হজরত সুলাইমান আলাইহুসসালাম জিন বাদশাহ সাইদুনের কন্যাকে বিবাহ করার পর একদিন তার কক্ষে প্রবেশ করে তাকে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, আমার একান্ত ইচ্ছা যে তুমি ইসলাম গ্রহণ করে নাও। কিন্তু উত্তরে জিন বাদশার কন্যা বলল, আমার পিতামাতার শোক পালনের জন্য কমপক্ষে ৪০ দিন অপেক্ষা করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। স্ত্রীর মুখে এমন কথা শুনে সুলাইমান আলাইহুসসালাম সেখান থেকে চলে গেলেন। তবে শাহজাদি এই ৪০ দিনের মধ্যে হজরত সুলাইমান আলাইহুসসালামকে না জানিয়ে শয়তানের কুপরামর্শ অনুসারে নিজ পিতার একটি মূর্তি তৈরি করে তা প্রতিদিন সকাল ও রাতে পূজা করা আরম্ভ করে। শাহজাদিকে এই অন্যায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য যে হজরত সুলাইমান আলাইহুসসালাম দায়ী তাতে সন্দেহ নেই, কারণ তিনি যদি একটু কঠোরতা অবলম্বন করতেন তাহলে শাহজাদি মুসলমান হতে বাধ্য হতো। অতঃপর একদিন হজরত সুলাইমান আলাইহুসসালাম তার চিরাচরিত নিয়মানুসারে হাম্মামখানায় যাবার আগে তার সেই বেহেস্ত আংটিটা একটি বাঁদির নিকট রেখে গোসল করতে যান। এমন সময় শকরা নামক এক বিদ্রোহী জিন, যে ছিল জাদুবিদ্যায় পারদর্শী, সে হজরত সুলাইমান আলাইহুসসালামের বৃহৎ ক্ষতি সাধনের নিমিত্ত সুযোগ খোঁজ করছিল। সে যখন দেখল হজরত সুলাইমান আলাইহুসসালাম তার মূল্যবান আংটি বাঁদির নিকট রেখে সে হাম্মামখানায় গিয়েছে, তখন আংটিটি হস্তগত করার ফন্দি তার মাথায় এলো। তখন সে জাদুর বদৌলতে দ্রুত নিজ রূপ পরিবর্তন করে হজরত সুলাইমান আলাইহুসসালামের রূপ গ্রহণ করে বাদির নিকট গিয়ে বলল, এবার আংটিটি আমাকে দাও। বাদি তার দিকে দৃষ্টি করে দেখল যে হজরত সুলাইমান আলাইহুসসালাম নিজেই আংটি ফেরত চাচ্ছে। তখন সে বিনা দ্বিধায় আংটি তার হাতে তুলে দিল। অতঃপর শকরা জিন আংটিটি নিজ হাতে পড়ে সোজা গিয়ে শাহেনশাহের সিংহাসনে বসল। সিংহাসনের সকল কর্মচারী শাহেনশাহের আগমনে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল। শকরা জিন ইতঃপূর্বে হজরত সুলাইমান আলাইহুসসালাম কিভাবে রাজ্য পরিচালনা করত তা সে দেখেছে, তাই সেরকমভাবে সে রাজ্য পরিচালনা আরম্ভ করে দিল। সকল দেও পরি জিন পূর্বের ন্যায় শাহেনশাহের আজ্ঞাবহ হিসাবে কাজ করে যেতে লাগল। ওদিকে কিছু সময় পরে হজরত সুলাইমান আলাইহিসসালাম হাম্মামখানা থেকে বেরিয়ে বাদির নিকট বলল, আংটিটি আমাকে দাও। বাদি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমরা কে কোথায় আছো, দেখো দেখো, শাহানশাহের ন্যায় অবিকল চেহারার এক ব্যক্তি এসে আমার নিকট আংটি চাইছে। ফলে সকলে এসে দেখল হুবহু শাহানশাহের ন্যায় দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে বাদির নিকট আংটি চাইছে। তখন সকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে বলল, এখনই নিজ পথ দেখো, না হয় ভূত ছাড়িয়ে দেব। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের বাদশাহ সুলাইমান, আর যে ব্যক্তি সিংহাসনে বসা আছে সে ধোঁকাবাজ শকরা জিন। হজরত সুলাইমান আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে লোকেরা আরও চটে গেল এবং বলল, এই মুহূর্তে তুমি রাজধানীর বাইরে চলে যাও, না হলে অন্যথায় তোমাকে বিপদগ্রস্ত হতে হবে। বিশেষ করে যদি শাহানশাহ এ নকল ব্যক্তির খবর জানতে পারেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিবেন, তাতে সন্দেহ নেই। হজরত সুলাইমান আলাইহিসসালাম অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। কি করবেন কিছুই স্থির করতে পারছে না। অতঃপর এক পর্যায়ে তিনি সিংহাসনের কাছে গেলেন। ফলে অনেকে তাকে দেখে বিব্রত বোধ করল। শাহানশাহের চেহারার ন্যায় এ ব্যক্তিকে দেখে লোকেরা জিজ্ঞাসা করল, তুমি কে? তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর নবী এবং সিংহাসনের শাহানশাহ হজরত দাউদের পুত্র সুলাইমান। হজরত সুলাইমান আলাইহিসসালামের উক্তি শুনে প্রহরী ও নিরাপত্তা বাহিনী তাকে ধরে জেলখানায় বন্দি করতে গেলে জিনরূপী সুলাইমান বলল, লোকটি আমার ন্যায় চেহারার বটে, তবে সিংহাসনের দাবিদার হওয়ার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি, এজন্য সে শাস্তিযোগ্য। তবে তার মানসিক ত্রুটি থাকতে পারে, অথবা কোনো মানুষের উস্কানিতে সে কথাগুলো বলেছে, তাই তাকে বন্দি না করে ছেড়ে দাও এবং রাজধানীর এলাকার বাইরে দিয়ে আসো। সে যেন আর কোনোদিন এই এলাকায় এসে ভুয়া নবী বলে দাবি না করতে পারে। শাহানশাহের এহেন মন্তব্য শুনে সকলে জিন্দাবাদ ধ্বনি তুলে তার প্রশংসায় পঞ্চমুখ হল। সকলে বলাবলি করল, আমাদের শাহেনশাহ কত উদার, কত মহৎ, তিনি এমন এক বিরাট অপরাধীকে ক্ষমা করে দিলেন যার তুলনাবিহীন। কোনো রাজা বাদশাহ এতটা ধৈর্য ধারণ করতে সম্মত হতে পারে না। সে মর্মে আমাদের শাহেনশাহের চরিত্র পৃথিবীর বুকে ইতিহাসযোগ্য। শকরা জিন আংটি চুরি করে শাহানশাহের সিংহাসন অধিকার করেছে বটে, কিন্তু সে জানে না হজরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তি সে চুরি করতে পারেনি। তাই হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি কঠোর নির্দেশ দিতে তার সাহস হয়নি। সহজ সরলভাবে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে।
শকরাজিন এ কথাও ভালোভাবে জানে যে হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন এভাবে প্রহসনের মাধ্যমে বেশি দিন আঁকড়ে রাখা যাবে না। একদিন না একদিন এর সঠিক স্বরূপ উদ্ঘাটিত হয়ে যাবে। তাই হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি সে প্রকারান্তরে সম্মান প্রদর্শন করে বিদায় করেছে। শকরার মনে ভীতি না থাকলে সে অবশ্যই হজরত সুলাইমান আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা নিত। হজরত সুলাইমান আলাইহিসসালাম অবস্থা পরিস্থিতি দেখে নিজে খুবই অসহায় ভাবলেন এবং আল্লাহ তাআলার মর্জি ছাড়া কিছুই হয় না এ কথার প্রতি আস্থা রেখে তিনি আর কোনো বাক্য ব্যয় না করে প্রহরীদের সাথে রওনা করলেন। পথিমধ্যে প্রহরীরা অনেক মন্তব্য করল, কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম কোনো কথার উত্তর দিলেন না। নীরবে পথ চলতে আরম্ভ করলেন। প্রহরীদের মধ্যে দুজন বৃদ্ধ ছিল। তারা বলল, আমরা একটি ভুল পথে অগ্রসর হচ্ছি নাকি জানি না, কারণ যিনি বর্তমান শাহানশাহ হিসেবে সিংহাসনে আছেন তার কথাবার্তা ও চালচলন কেমন যেন আমাদের নিকট কিছুটা ব্যতিক্রম বলে মনে হল। তিনি গতদিন তার সম্মুখস্থ বহু পদস্থ পুরুষ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে বাইজি জাতীয় মহিলাদেরকে মনোনীত করেছেন। দ্বিতীয়ত, দুদিন যাবৎ শাহানশাহ অন্দরমহলে গমন করছেন না। তৃতীয়ত, তিনি তার হাতের আংটি কারো নিকট রেখে হাম্মামখানায় যান না। আংটি নিজ তত্ত্বাবধানে গোপন স্থানে রেখে তিনি হাম্মামখানায় যান। চতুর্থ, দুদিন যাবৎ তিনি তওরাত কিতাব পাঠ করছেন না এবং শরীয়ত সম্বন্ধে কোনো তালিম দেন না। পঞ্চম, তিনি নামাজের ওয়াক্তে কোথায় যেন উধাও হয়ে যায়, মসজিদে তাকে দেখা যায় না। ষষ্ঠ, তিনি বিচারের ক্ষেত্রে গতদিন জবরকারীর বিরুদ্ধে রায় প্রদান করেন। সপ্তম, শাহেনশাহ কোনো কাজ করার পূর্বে পরিষদের নিকট পরামর্শ তলব করতেন, কিন্তু গতদিন কারও পরামর্শ ছাড়া কাজের নির্দেশ দিয়ে যাচ্ছেন। অষ্টম, যে সমস্ত বেআমুল জিনেরা কোনো দিন সিংহাসনের কাছে আসতে সাহস পায়নি তারা এখন বাদশার চারপাশে বেষ্টন করে আছে। নবম, শাহানশাহ কোনোদিন সিংহাসনে বসে হাসেননি, কিন্তু কাল থেকে তিনি সিংহাসনে বসে অট্টহাসি দিতে ইতস্তত করছেন না। বৃদ্ধ প্রহরীদ্বয়ের কথা শুনে কয়েকজন প্রহরী বলল, আমরা সিংহাসনের হুকুম বরদার, ওখান থেকে যে হুকুম আসবে আমরা তা তালিম করব, যাচাই বাছাই করা আমাদের কাজ নয়। আবার কয়েকজন বলল, ঘটনাটি রহস্যময়, অতএব আমরা যাকে এখানে নিয়ে এসেছি তাকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। কয়েকজন হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট কিছু তথ্য জানতে চাইল। উত্তরে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সময় হলে তোমরা সব কিছু জানতে পারবে, এখন তোমরা আমাকে ছেড়ে নিজের কর্তব্যস্থলে চলে যাও। প্রহরীরা তখন যথেষ্ট চিন্তান্বিত হয়ে ফিরে গেল। বৃদ্ধ প্রহরীদ্বয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ক্ষমা প্রার্থনা করল। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন একাকী বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। সেখানে পৌঁছে তিনি 3 দিন 3 রাত অনাহারী ও অনিদ্রা অবস্থায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে কাঁদলেন। এত কাঁদলেন যে তার চারপাশে চোখের পানিতে সিক্ত হয়ে গিয়েছিল। চতুর্থ দিন তিনি সেজদা থেকে উঠে এক গ্রামে গিয়ে জনৈক বনি ইসরায়েলের নিকট কিছু খাদ্য প্রার্থনা করলেন। বনি ইসরায়েল বলল, ভাই, আমাদের যা খাবার ছিল তা একটু পূর্বে আমরা একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছি, অতএব আপনি অন্যত্র যান। অতঃপর তিনি তখন আরেক দরজায় গিয়ে খাদ্যের জন্য আবেদন করলেন। ঘরওয়ালা বলল, আজকে আমরা অভুক্ত রয়েছি, আপনি অন্যত্র চেষ্টা করুন। তৃতীয়বারে তিনি আর এক মহল্লায় গিয়ে খাদ্য চাইলেন। তারা বলল, আমরা রাহাজানি করে অনেক খাদ্য ধন দৌলত লাভ করেছি, তুমি একটু অপেক্ষা করো, আমরা এখনই তোমাকে কিছু খাদ্য দিচ্ছি, পরে কিছু টাকা পয়সা দিব, যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং আমাদের উপর বিপদ আপদ না আসে। হজরত সুলাইমান আলাইহিসসালাম কথা শুনে সেখানে আর বিলম্ব না করে চলে গেলেন। বিশ্বভ্রাক্ষাণ্ডের রাজ অধিরাজ শাহানশাহ হজরত সুলাইমান আলাইহিসসালাম আজ অপমানিত, লাঞ্ছিত ও অবহেলিত অবস্থায় দাঁড়ে দাঁড়ে একমুঠো খাদ্যের কাঙাল হয়ে ঘুরছেন। একসময় তিনি সমুদ্র তীরে এক জেলে পাড়ায় এসে উপস্থিত হন। সেখানে এসে দেখলেন একদল জেলে মাছ ধরছে। তখন তিনি তাদের নিকট গিয়ে বললেন, ভাই, আমাকে একটা কাজ দিবেন? তখন একজন জেলে বলল, আমরা সারা দিন গায়ে খেটে আহার জোটাতে হিমশিম খাচ্ছি, তার উপর এসেছেন এক নবাব বাহাদুর চাকুরির জন্য, যাও মিয়া, নিজের পথ ধর। তখন অন্য একজন জেলে বলল, তুমি কি আমাদের সাথে সারা দিন পরিশ্রম করে মাছ ধরতে পারবে? আর যদি পারো তবে তোমাকে কি বেতন দিতে হবে?
তার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আপনাদের সাথে মাছ ধরতে পারবো, আর আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু আমার খাবার ব্যবস্থাটা করে দিবেন। তখন জেলে বলল, তোমার খাবার বাবদ দৈনিক 2টি করে মাছ পাবে, অন্য কিছু দিতে পারবো না। হযরত সুলাইমান আলাইহিসসালাম চাকুরির শর্ত মেনে মাছ ধরার কাজ আরম্ভ করে দিলেন। অতঃপর সন্ধ্যাবেলা জেলে তাকে 2টি মাছ দিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি মাছ নিয়ে নিকটস্থ এক বাজারে বিক্রয় করে আটা কিনলেন। অন্য মাছটি এক বাড়িতে গিয়ে পাক করে নিয়ে আসলেন। অতঃপর গাছতলায় বসে খেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সারা রাত সেজদায় পড়ে কান্নাকাটি করলেন। মাত্র আধ ঘন্টা বিশ্রাম নিয়ে পুনরায় এবাদাত বন্দেগীকে মনোনিবেশ করেন। এভাবে দৈনিক তিনি চাকরিস্থলে গিয়ে জীবিকা অর্জন করতেন। অতঃপর একদিন জেলেরা নিজেদের অজরে মাছ ধরতে আসলো না। সেদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম সমুদ্র তীরে শুয়েছিলেন। তখন সমুদ্র থেকে এক বিশাল সাপ উঠে ফনা ধরে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সূর্যতাপ থেকে ছায়া দান করছিল এবং মুখ দিয়ে বাতাস ছেড়ে তার শরীর ঠান্ডা রাখছিল। এমন সময় এক জেলে মহিলা এই দৃশ্য দেখে বাড়িতে গিয়ে সকলের নিকট ঘটনা বলল। তখন জেলেদের স্ত্রী, কন্যা, পুত্র সকলে এই দৃশ্য দেখার জন্য সমুদ্র তীরে জমায়েত হলো। তারা দূর থেকে অনেকক্ষণ এ অবস্থা দেখে আস্তে আস্তে নবীর কাছ গেল। ফলে সাপটি ধীরে ধীরে সমুদ্রে নেমে গেল। উপস্থিত সকলে তখন ভাবল, এই লোকটি কোনো সাধারণ লোক নয়। জেলেদের এক কন্যা তার পিতার নিকট এ ঘটনা বলে লোকটির সাথে বিবাহ বসার আবেদন জানালো। তখন তার পিতা বলল, সে আমাদের চাকর, তার কোনো ঘরবাড়ি নেই, কোথাকার লোক আমরা কিছুই জানি না। এমত অবস্থায় তার নিকট তোমাকে বিবাহ দিয়ে তোমাকে সমুদ্রে ভাসিয়ে দিব? এটা পিতার পক্ষে নিজ সন্তানের ক্ষেত্রে সম্ভবপর কাজ নয়। মেয়েটি তখন পিতার কথার প্রতিবাদ করে বলল, লোকটি তোমাদের চাকুরি করে বটে, কিন্তু সে সাধারণ লোক নয়। নিশ্চয়ই সে একজন মহামানব, আমি তাকে সঠিকভাবে চিনতে পেরেছি। অতএব তুমি আমার আবদার পূরণ করো, না হয় আমি আত্মহত্যা করব। মেয়ের কঠিন আবদারের সম্মুখে পিতা বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হল। অতঃপর জেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম নিকট গমন করে বললেন, আমরা তোমার পরিচয় জানি না, তবে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসার জন্য জোর আগ্রহ প্রকাশ করেছে। এমত অবস্থায় আমি কি করতে পারি? তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আজকে আমার কোনো ঠিকানা নেই, ঘর বাড়ি আত্মীয় স্বজন কেউ নেই, আমি ভবঘুরে এক অসহায় ব্যক্তি। আপনার কন্যাকে বিবাহ করে আমি কোথায় রাখব? আমি দৈনিক কি রুজি আয় করি তা আপনি ভালোভাবে অবগত আছেন। অতএব আমি কিভাবে তার ভরণ পোষণ করব? এটা আমার পক্ষে সম্ভব নয়। জেলে তখন বলল, বাবা, তোমার সব কিছু দেখে শুনেই তোমার সাথে সম্বন্ধ করতে রাজি হয়েছি, অতএব তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মেয়ের বিবাহে নিকট কোনো মহরানা দাবি করব না। তাছাড়া তুমি আমার কন্যাকে বিবাহ করলে তুমি হবে আমার পুত্র সমতুল্য। অতএব তোমার ও মেয়ের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের জিম্মায় থাকবে, ওটা নিয়ে তোমাকে আদৌ ভাবতে হবে না। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ কথা শুনে আর বাধা দিতে পারলেন না। তখন তিনি বিবাহে সম্মত হলেন এবং বললেন, শুধুমাত্র একটি শর্তে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, আর সেটি হলো আপনার মেয়েকে ইসলাম কবুল করতে হবে। সুলাইমান আলাইহিসসালামের কথায় জেলে রাজি হয়ে গেল। এ শর্ত সাপেক্ষ ছোট এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলের মেয়ের সাথে তার বিবাহ সম্পন্ন হল। শ্বশুর তার প্রতি বিশেষভাবে নজর রাখত। মেয়ে জামাতাকে ভিন্নভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম শ্বশুরের সাথে দৈনিক মাছ ধরতে যেতেন। শ্বশুর তাদের প্রয়োজনীয় সবকিছু যোগান দিতেন। এভাবে তাদের দিন গুজরান হতে লাগল। ওদিকে হযরত সুলাইমান আলাইহিসসালামের উপবিষ্ট শকররা জিন রাজ্য শাসন করতে গিয়ে অনেক শরীয়ত গর্হিত কার্যকলাপের প্রবর্তন করল। তার নিজ দানবীয় চরিত্রের রূপ অনেক ক্ষেত্রে প্রকাশ হয়ে পড়ল, যাতে দরবারে সভাসদবৃন্দের মনে কিছু সন্দেহের সৃষ্টি হল। দাস দাসী, চাকর বাকর সকলের নিকট রাজার চরিত্র ও আচার ব্যবহার সম্বন্ধে এক জটিল সন্দেহের সৃষ্টি হল। বিশেষ করে প্রধানমন্ত্রী আসসের নিকট নকল সুলাইমান সাজার অনেক প্রমাণ জুটে গেল। অতঃপর একদিন প্রধানমন্ত্রী আসফ অন্দরমহলে গিয়ে শাহানশাহের বেগমদের নিকট শাহানশাহের খবর জিজ্ঞেস করলেন।
তারা উত্তর দিল, শাহানশাহ আজ 40 দিন যাবৎ অন্দরমহলে আসেননি। তিনি কোথায়, কি হয়েছে? প্রধানমন্ত্রী তখন বললেন, তিনি একটু বাইরে আছেন, শীঘ্রই ফিরে আসবে। প্রধানমন্ত্রী আসফ বিভিন্ন দিক আরও খোঁজখবর নিলেন। তাতে তিনি নিশ্চিত হলেন যে কোনো এক শক্তিশালী দানব জাদুর কৌশলে শাহানশাহকে সিংহাসনচ্যুত করে নিজে শাহানশাহের রূপ ধরে সিংহাসনে সমাহিত হয়েছে। এই ঘটনাটি কোথা থেকে কিভাবে ঘটল তা অনুসন্ধান করতে গিয়ে তিনি দাসীর সাথে সাক্ষাৎ করলেন, যার নিকট শাহানশাহ আংটি রেখে পায়খানায় যেতেন। সে দাসী জানাল, কিছুদিন পূর্বে একদা শাহানশাহ আমার নিকট আংটি রেখে পায়খানায় যান এবং অতি সত্বর মধ্যে ফিরে এসে আংটি নিয়ে যান। এত অল্প সময়ের মধ্যে তিনি অন্যান্য দিন ফেরেন না, তবুও আমার কিছু করার ছিল না, আমি তাকে আংটি দিয়ে দেই। কিছু সময় পরে শাহানশাহের অবিকল চেহারার একজন এসে আমার নিকট আংটি দাবি করায় আমি আশ্চর্য হয়ে যাই। একটু পূর্বেই তো শাহানশাহ আংটি নিয়ে গেল, তাহলে ইনি আবার কে? তখন আমি প্রহরীদেরকে ডেকে বিবরণ বললাম। তারা তাকে এখান থেকে নিয়ে যায়। পরবর্তী সময় নাকি তাকে শহরের বাইরে বের করে দেওয়া হয়। কে আসল কে নকল বাদশাহ তা আমি আদৌ বুঝতে পারিনি। তবে বর্তমান শাহানশাহ নিজ হাতে আংটি নেওয়ার পরে আর সে আমার নিকট জমা রাখেনি, তাই আমার মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আমি গতদিন অতি গোপনে তার গোসলের সময় হাম্মামখানার এক ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম তার সারা শরীরে পশম বোঝায়, যা মানুষের শরীরে সাধারণত থাকে না। তখন থেকে আমার সন্দেহ আরও বেড়ে গেল যে বর্তমান শাহানশাহ আসল শাহানশাহ নন, সে কোনো দৈত্য, নিজ চেহারা পরিবর্তন করে শাহানশাহের রূপ গ্রহণ করে আমার নিকট থেকে ধোঁকা দিয়ে আংটি হস্তগত করে সমগ্র রাজ্য, শক্তি ও সিংহাসন অধিকার করে নিয়েছে। মন্ত্রী আসফ দাসীর বক্তব্য শুনে তার বুঝতে তার বাকি থাকল না। অতঃপর তিনি 40 জন তৌরাত কিতাবের হাফেজ একত্রিত করে সিংহাসনের চতুর্দিকে সজোরে তৌরাত তেলাওয়াতের ব্যবস্থা করলেন। আল্লাহর বাণী সজোরে উচ্চারণ আরম্ভ করার সঙ্গে সাকরা জিনের শরীরে জ্বালা আরম্ভ হল। তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল। তখন সে অসহ্য হয়ে সিংহাসন ছেড়ে বাইরে চলে গেল। তার পরিষদবর্গ তাকে সিংহাসনে বসার অনুরোধ জানালো, কিন্তু সে কার কথায় কোনো জবাব দিতে সক্ষম হল না। এমনকি ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন হয়ে এক দুর্ধর্ষ দৈত্যের চেহারা ধারণ করল। তখন অন্যান্য জিনেরা দেখল সে সাকরা দৈত্য। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে জেল হাজতে প্রেরণ করলেন এবং বললেন, শাহানশাহ ফিরে এলে তার কঠোর বিচার হবে। সাকরাকে জেল হাজতে প্রেরণ করে তাকে জিজ্ঞেস করা হলো, তুই শাহানশাহের আংটি চুরি করে এ যাবৎ আংটির বদৌলতে বাদশাহী করেছ, এখন সে আংটি কোথায়? সাকরা বলল, আমি যখন দেখলাম আংটি আমার ধরে রাখা সম্ভব হচ্ছে না, তখন সহজে সুলাইমানকে তা ভোগ করতে দেওয়া আমার সহ্য হবে না। এ কথা ভেবে আমি কিছুক্ষণ পূর্বে আংটিটা সমুদ্রে ফেলে দিয়েছি। প্রধানমন্ত্রী আসফ সাকরার কথা শুনে বললেন, আংটি সমুদ্রে ফেলে কি হবে? যদি হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর খাঁটি নবী হয়ে থাকেন, তবে আংটি অবশ্যই তার হস্তগত হবে, আর তোমার কপালে নেমে আসবে অশেষ দুঃখ, কষ্ট ও যাতনা, এবং পরিণাম হবে ভীষণ যন্ত্রণাদায়ক, যা ইতপূর্বে কোনো জিন ইনসানের জন্য আর বরাদ্দ করা হয়নি। ওদিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম জেলে কন্যাকে নিয়ে ঘর সংসার চালিয়ে যাচ্ছিলেন। একদা তিনি বন্টনে 3টি মাছ পেলেন। 2টি মাছ বাজারে বিক্রয় করে আটা ও অন্যান্য সওদা করলেন। বাকি একটি মাছ ঘরে নিয়ে আসলেন এবং স্ত্রীকে বললেন, এটা তুমি কেটে রান্না করো। এই বলে সুলাইমান আলাইহিসসালাম অন্য ঘরে চলে গেলেন। স্ত্রী মাছ কাটতে গিয়ে তার পেটের মধ্যে একটি আংটি দেখতে পেল। তখন সে সুলাইমান আলাইহিসসালামকে ডেকে বলল, দেখ দেখ, মাছের পেটে কি এক আশ্চর্য জিনিস। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম অন্য ঘর থেকে বললেন, আমি এখন জাল বোনার কাজ করছি, তাই আমাকে বিরক্ত করো না, ওটাকে রেখে দাও, পরে দেখব। এ কথায় তার স্ত্রী আশ্বস্ত হল না। সে চিৎকার দিয়ে বলল, খোদার দোহাই, একবার দেখে যাও, মাছের পেটে আশ্চর্য এক আংটি পেয়েছি, যাতে আমাদের ঘর উজ্জ্বল হয়ে গেছে, এর উপরে কি যেন লেখা রয়েছে। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বিরক্ত হয়ে স্ত্রীর কাছে এসে দেখলেন এটা তার সেই স্বর্গীয় আংটিটি। তখন তিনি স্ত্রীকে বললেন, একটু অপেক্ষা করো। তিনি তড়িৎ গতিতে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে এসে আংটি তুলে হাতে পড়লেন।
হজরত সুলাইমান আলাইহিসসালাম আংটি পরার সাথে সাথে তার চতুর্দিক থেকে জিন, পরী, দৈত্য দানবেরা এসে তাকে অভিবাদন জানালো। পশুপক্ষী এসে আনুগত্যতা প্রকাশ করল। বাতাস তার সিংহাসন বহন করে জেলে পাড়ায় নিয়ে আসলো। দেখতে দেখতে সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল। এলাকাটি একটি শহরে পরিণত হল। সিংহাসনের উজ্জ্বলতায় সারা এলাকা পরিষ্কার হয়ে গেল। মুহূর্তের মধ্যে এত সমস্ত ঘটনা ঘটে গেল, যার মধ্যে ধীবর কন্যা মাছটি কেটে ধুয়ে আনতে পারল না। অবস্থা ও পরিস্থিতি দেখে সমস্ত জেলেপাড়ার মানুষ হতবাক হয়ে গেল। ভেবে চিন্তে কেউ স্থির করতে পারল না। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বললেন এবং জেলেপাড়াকে তার দ্বিতীয় রাজধানী বলে ঘোষণা দিলেন এবং অনতিবিলম্বে এখানে একটি শহর গড়ে তোলার নির্দেশ দিয়ে কতিপয় জিন কর্মকর্তাকে সেখানে মোতায়েন করে নিজের রাজধানীতে ফিরে যাবার প্রস্তুতি নিলেন। তিনি জেলে কন্যাকে বললেন, তুমি একজন অদ্বিতীয় হিতাকাঙ্ক্ষী এবং অন্যতম সহধর্মিণী। তুমি আমার সিংহাসনে আমার পাশে এসে বসো। আমি তোমাকে আমার রাজমহলে নিয়ে যাব। অতঃপর বাতাস সিংহাসন নিয়ে শূন্যে উঠে গেল এবং ধীরে ধীরে পথ অতিক্রম করতে আরম্ভ করল। কিছু অল্প সময়ের মধ্যে হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন নিয়ে রাজধানীতে ফিরে এলেন। রাজধানীর সমস্ত মানব, দানব, দেও, দৈত্য ও পশুপক্ষী শাহানশাহকে অবনত মস্তকে সালাম জানাল। দীর্ঘদিন তার অনুপস্থিতির বিষাদে অনেকে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজধানীতে ফিরে প্রথমে শকরার প্রবর্তিত শরীয়ত বিরোধী আইনের বিলুপ্তি ঘোষণা করলেন। অতঃপর নিজ জীবনের ওপর আল্লাহর পরীক্ষার বিষয়টি খুলে বললেন। পরে অত্যাচারী কর্মকর্তা ও কর্মচারীদের বিচার করলেন। তাদের কাউকে নির্বাসন দিলেন, কাউকে শাস্তি দিলেন এবং কাউকে মৃত্যুদণ্ড দিলেন। সাঈদুন বাদশাহর কন্যা, যাকে হজরত সুলাইমান আলাইহিসসালাম অমুসলিম অবস্থায় বিবাহ করে এনেছিলেন, সে কন্যা হজরত সুলাইমান আলাইহিসসালামের নিরুদ্দেশের পরে প্রকাশ্যে পিতৃমূর্তি পূজা করা আরম্ভ করে। তাই তার বিবরণ জেনে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। শকরা দৈত্যের আংটি চুরি, সিংহাসন দখল ও শরীয়ত বিরোধী আইন প্রবর্তনের অপরাধে জাঁতাকলে পিষে তাকে হত্যা করার আদেশ দেন। শকরা দৈত্যর যারা হুকুমবরদার ছিল, যারা মুসলমানদের শাস্তি দিয়েছে, চাকরিচ্যুত করেছে ও উলঙ্গ নাচ গানের আসর জমিয়েছে, তাদের সকলকে মৃত্যুদণ্ড দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজধানীতে ফিরে এসে খুব আনন্দিত হয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের সুসংবাদ পেয়ে। তাই তিনি পূর্বের ন্যায় কঠোরভাবে শরীয়ত প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে রাজ্য পরিচালনা করতে আরম্ভ করলেন।